লাইকো লাইকোনোমেট্রি হলো, অপশন এ হচ্ছে উদ্ভিদের কাণ্ডের বর্ষবৃত্ত দেখে শিলার বয়স নির্ণয়, না ছত্রাকের বয়স নির্ণয়ের দ্বারা শিলার বয়স নির্ণয়, পাললিক শিলার স্তরায়নের বিশ্লেষণ দ্বারা শিলার বয়স নির্ণয়, নাকি উপরের কোনোটি নয়। লাইকোনোমেট্রি হলো যেটি, সেটা হচ্ছে ছত্রাকের বয়স নির্ণয়ের দ্বারা শিলার বয়স নির্ণয়। ছত্রাকের বয়স নির্ণয়ের দ্বারা শিলার বয়স নির্ণয় হচ্ছে লাইকোনোমেট্রি। সুস্পষ্ট সম্ভেদ তল এ ভাঙে কোন খনিজ? অভ্র, ক্যালসাইট, ফেলসপার, না জিপসাম? সঠিক অ্যান্সার হচ্ছে মাইকা বা অভ্র। সুস্পষ্ট সম্ভেদ তলে ভাঙে যে খনিজ সেটা হচ্ছে অভ্র। সামুদ্রিক প্রাণীদের শরীরের খোলসগুলির মাঝে যে ফাঁকগুলি ক্যালসাইট দ্বারা ভরাট থাকে সেই শিলা কি শিলা, অর্থাৎ কোন শিলা দ্বারা ভরাট থাকে? সামুদ্রিক প্রাণীদের শরীরের খোলসগুলির মাঝে যে ফাঁকগুলি সেগুলো ক্যালসাইট দ্বারা ভরা থাকে, সেই শিলাকে কি বলে? ওলিথ, কনকুইনাইট, ফ্ল্যাগস্টোন, নাকি গ্রেওয়েক? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কনকুইনাইট। পরবর্তী কোশ্চেনটা, একনত ভাঁজযুক্ত অঞ্চলে প্রতিসম ঢালে আয়াম বরাবর সৃষ্ট হয় হকব্যাক, কুয়েস্তা, গম্বুজাকৃতি পাহাড়, অবশিষ্ট টিলা? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে একনত ভাঁজযুক্ত অঞ্চলে প্রতিসম ঢালে আয়াম বরাবর সৃষ্টি হয়ে থাকে হকব্যাক। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস, 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে কোন আগ্নেয়গিরির পাদদেশে লাহার প্রবাহ দেখা যায়? জাপানের ফুজিয়ামা, জাভার পুনাংকিলট, সিতে বলছে ভিসুভিয়াস, মাউন্ট পিলি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, আচ্ছা এটা লাহার না লোহার প্রবাহ হবে। আচ্ছা, অপশন এ বলছে জাপানের ফুজিয়ামা, বি হচ্ছে জাভার পুনাংকিলট, সি হচ্ছে ভিসুভিয়াস, ডি হচ্ছে মাউন্ট পিলি। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস যেটা, সেটা জাভার পুনাংকিলট। 6 নম্বর প্রশ্ন, কলোরাডো এলাকার সান জুয়ান পর্বত এবং এলবার্ট পর্বত এলাকায় ড্যাশ ধরনের বিচ্যুতি লক্ষ্য করা যায়? ধনাত্মক, ঋণাত্মক, উন্মুক্ত, নাকি আকস্মিক? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে ধনাত্মক। কলোরাডো এলাকার সান জুয়ান পর্বতে এবং এলবার্ট যে পর্বত সেখানে যে বিচ্যুতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ধনাত্মক প্রকৃতির বিচ্যুতি। পরের কোয়েশ্চেন, আর্থার হোমসের মতে কোন অঞ্চলে যে তেজস্ক্রিয় অবক্ষয়ের দ্বারা উৎপাদিত তাপের পরিমাণ সর্বাধিক? মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, নাকি উভয়ই, না কোনোটি নয়? এক্ষেত্রে আর্থার হোমসের মতে যেটা সঠিক হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে তেজস্ক্রিয় অবক্ষয়ের দ্বারা উৎপাদিত তাপের পরিমাণ সর্বাধিক। 8 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটি হচ্ছে, সাইপ্রাসের ট্রোডোস পর্বতটি সৃষ্টি হয়েছে সাবডাকশন, অবডাকশন, অপসারী, নাকি নিরপেক্ষ সীমানায়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অবডাকশন, অপশন বি। পরবর্তী কোয়েশ্চেন যেটা দেখে নেব ফ্রেন্ডস, আসাম ভূমিকম্পের নদী অবরুদ্ধ হয়ে কোন হ্রদটির সৃষ্টি হয়েছে? দীপোর বিল, মাধুরী হ্রদ, সোন বিল, কাপলা বিল? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মাধুরী হ্রদ। ব্যাসল্ট জাতীয় শিলা ঠান্ডা হওয়ার সময় কিছু পরিমাণ গ্যাস শিলাস্তরে আবদ্ধ হয়ে পড়ে এবং পরবর্তীকালে গ্যাস নির্গত হয়ে কোন শিলায় গঠিত হয়? পিউমিস, স্কোরিয়া, নাকি বোথ, নাকি কোনোটি নয়? এক্ষেত্রে হয়ে যাবে পিউমিস এবং স্কোরিয়া, বোথ। ব্যাসল্ট শিলা ঠান্ডা হওয়ার সময় কিছু পরিমাণ গ্যাস শিলাস্তরে আবদ্ধ হয়ে পড়ে, পরবর্তীকালে এই গ্যাস নির্গত হয়ে যে শিলা গঠিত হয় তাকে বলা হয়ে থাকে পিউমিস এবং স্কোরিয়া, অর্থাৎ এ এবং বি দুটোই ঠিক। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্যালার জলের প্রাপ্তির উপর ভিত্তি করে পৃথিবীর আবহবিকারের প্রস্থ এলাকাকে কয় ভাগে ভাগ করা যায়? অপশন এ 2 ভাগে, বি হচ্ছে 3 ভাগে, সি হচ্ছে 4 ভাগে, ডি হচ্ছে 5 ভাগে। এটা
ক্যালার জলটা না, সম্ভবত এটা ক্যালাস জল হবে। আচ্ছা, ক্যালাস জলের প্রাপ্তির ওপর ভিত্তি করে পৃথিবীর আবহবিকার প্রস্থ এলাকা কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3, 4, 5 ভাগে। অপশন দেখে নেব কোন অপশনটা ঠিক রয়েছে এখানে। অপশন 3 ভাগে হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন, উল্লম্ব ঢাল আবহবিকারের জাত গর্ত সৃষ্টি হলে তাকে কি বলে? প্যান, গামা গর্ত, আর্মেচার গর্ত নাকি টাফনি? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে টাফনি। উল্লম্বভাবে আবহবিকার জাত গর্ত সৃষ্টি হলে তাকে টাফনি বলে। পাশাপাশি অবস্থিত প্লাবনভূমির সম্মেলনের ফলে সৃষ্টি হয়ে থাকে প্যানফ্যান, প্যানপ্লেন, শর্টস নাকি খাকরি? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে প্যানপ্লেন, প্যানপ্লেন। ক্রায়ো ক্রায়োপ্ল্যানেশন হলো কি? ক্রায়োপ্ল্যানেশন অপশনটা বলছে পরিহিমবাহ এলাকার ভূমিরূপের বন্ধুরত হ্রাস, মৃত্তিকার বরফযুক্ত হাওয়া, চাপজনিত কারণে শিলার খণ্ডিত হওয়া, পরিহিমবাহ এলাকার খণ্ডিত শিলার পরিবহন। ক্রায়োপ্ল্যানেশন এটি হচ্ছে পরিহিমবাহ এলাকার ভূমিরূপের বন্ধুরত হ্রাস। রোডস হলো কি? বিশাল আকৃতি শিব বালিয়ারি, বৃহৎ আকৃতি নক্ষত্র বালিয়ারি, শিলার আকৃতি স্ট্রিঞ্জ নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে ফ্রেন্ডস সেটি হচ্ছে রোডস হলো যেটা, সেটা হয়ে যাবে বৃহৎ আকৃতির নক্ষত্র বালিয়ারি, নক্ষত্র আকৃতি যে বালিয়ারি সেটা হচ্ছে রোডস। রোডস। ঢালের কোন অংশকে ভারসাম্য ঢাল ধরা হয়ে থাকে? উত্তল, অবতল, ঋজুর রেখ অংশ নাকি এ ও বি, অর্থাৎ উত্তল এবং অবতল উভয়কে বলা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল বা কনকেভ যে অংশ সেটি হচ্ছে ভারসাম্য ঢাল হিসাবে ধরা হয়। ডেভিসের সূত্র অনুযায়ী কোন প্রণালীতে এনট্রপি ম্যাক্সিমাইজেশন ঘটে? মুক্ত প্রণালীতে, বদ্ধ প্রণালীতে, আংশিক প্রণালীতে নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বদ্ধ প্রণালীতে। ডেভিসের সূত্র অনুযায়ী যে প্রণালীতে এনট্রপি ম্যাক্সিমাইজেশন ঘটে সেটি হচ্ছে বদ্ধ প্রণালীতে। কাস্ট গুহার ছাদে, দেওয়ালে, তলদেশে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়জনিত যেসব ভূমিরূপের সৃষ্টি হয় সেগুলিকে একত্রে কী বলা হয়? অপশনটা হচ্ছে কেভটা ভার্টাইন নাকি স্পেলিওথেমস নাকি এ ভি উভয় না ডিপ স্টোন? কাস্ট গুহার ছাদে, দেওয়ালে, তলদেশে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়ে যে ভূমিরূপ গঠিত হয় সেগুলিকে একত্রে বলা হয়ে থাকে, এগুলিকে বলা হয়ে থাকে কেভটা ভার্টাইন এবং স্পেলিওথেমস। অনেক সময় সার্কগুলির পার্শ্বদিকে বা পাশে সঞ্চারণের ফলে পর্বত শৃঙ্গটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তাকে বলা হয় থাকে সেরেট, রাইজার, টিন্ট নাকি ভ্যালি ট্রেন? অনেক সময় সার্কগুলির পার্শ্বদেশ থেকে সঞ্চারণের ফলে পর্বত শৃঙ্গটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তাকে বলা হয় থাকে টিন্ট। বদ্বীপ গঠনের ড্যাশ প্রবাহে গিলবার্ট প্রবর্তিত টপসেট, ফোরসেট এবং বটমসেট পলল স্তর গঠিত হয়? পিকনাল নাকি হাইপার পিকনাল নাকি হাইপোপিকনাল নাকি বি ও সি উভয় ঠিক? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হোমোপিকনাল। কি বলেছিল যে বদ্বীপ গঠনের হোমোপিকনাল প্রবাহে গিলবার্ট প্রবর্তিত টপসেট, ফোরসেট এবং বটম সেট পলল স্তর গঠিত হয়? বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে এয়ার গ্লো সৃষ্টি হয়? কেমোস্ফিয়ার, নন কেমোস্ফিয়ার, সমমণ্ডল নাকি এক্সোস্ফিয়ার? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কেমোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কেমোস্ফিয়ার স্তরে এয়ার গ্লো সৃষ্টি হয়। প্রকৃত তাপমণ্ডল নির্ধারণে কোনো দুটি সমষ্ণ রেখাকে বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ কত ডিগ্রি ও কত ডিগ্রি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ও 10 ডিগ্রি, অপশন এ। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। 23 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলছে বায়ু চাপের অবক্রমণজনিত বল সর্বদা সমপ্রস্থ রেখার সঙ্গে কিভাবে কাজ করে?
সমকোণে, সূক্ষ্মকোণে, সমান্তরাল কোণে নাকি বোথ, বি অ্যান্ড সি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সমকোণে কাজ করে থাকে। বায়ুর চাপের অবক্রমণজনিত বল সর্বদা সমপ্রস্থ রেখার সঙ্গে সমকোণে কাজ করে। বিউফোর্ড স্কেল অনুসারে সর্বাধিক গতিসম্পন্ন বায়ুকে কিসের সঙ্গে তুলনা করা হয়? টাইফুন, হ্যারিকেন, টর্নেডো নাকি টাইফু? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা হ্যারিকেন। বিউফোর্ড স্কেল অনুযায়ী সর্বাধিক গতিসম্পন্ন বায়ুকে হ্যারিকেনের সাথে তুলনা করা হয়। কোন জেট বায়ুটি সাধারণ জেট বায়ুর উল্টো দিকে প্রবাহিত হয়? উপক্রান্তীয় জেট বায়ু নাকি ক্রান্তীয় জেট বায়ু, মেরু সীমান্ত জেট বায়ু নাকি সোমালি জেট বায়ু? জেট বায়ুটি সাধারণত জেট বায়ুর উল্টো দিকে প্রবাহিত হয়ে থাকে, সেটা হচ্ছে ক্রান্তীয় জেট বায়ু। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কোন ধরনের কুয়াশা দেখা যায়? বাষ্পীয় কুয়াশা, ব্যারোমেট্রিক কুয়াশা, সীমান্ত কুয়াশা, ভূমি কুয়াশা? এক্ষেত্রে সঠিক যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে সীমান্ত কুয়াশা। ভূপৃষ্ঠের উপর দিয়ে শুষ্ক বায়ু স্তর প্রবাহিত হলে অনেক সময় বৃষ্টি বিন্দুগুলি, আচ্ছা এখানে বৃষ্টি বিন্দু হবে। আচ্ছা, ভূপৃষ্ঠের উপর দিয়ে শুষ্ক বায়ু স্তর প্রবাহিত হলে অনেক সময় বৃষ্টিবিন্দুগুলি ভূপতিত হওয়ার আগেই বাষ্পীভূত হওয়ার ঘটনাকে কি বলা হয়? হেইল, ড্রপলেট, ভাইরেজ নাকি কোনোটি নয়? এটাকে বলা হয়ে থাকে ভাইরেজ। ভারত সরকার ও পূর্বতন সোভিয়েত রাশিয়ার যৌথ প্রয়াসে 1973 সালে মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত সমীক্ষাটি কী নামে পরিচিত? ইজমেক্স, সোমেক্স, আইপিমেক্স নাকি কোনোটি নয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ইজমেক্স, ISMEX। এক্ষেত্রে হয়ে যাবে অ্যাবসলুটলি রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। পূর্ব ভূমধ্যসাগরীয় স্থলভাগের বায়ু প্রবাহিত হয় ক্যারিয়া, লেভেন্টার, লেভেজ নাকি টেম্পোরাল? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে লেভেন্টার। পরবর্তী কোয়েশ্চেন 30 নম্বর। কোন বায়ু এয়ার ড্রেনেজ দ্বারা তাপের বৈপরীত্য ঘটায়? লি বায়ু, স্থলবায়ু, ক্যাটাবেটিক বায়ু নাকি অ্যানাবেটিক বায়ু? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু, অর্থাৎ যে বায়ুটা এয়ার ড্রেনেজ দ্বারা তাপের বৈপরীত্য ঘটে সেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। একই প্রকৃতির বৈশিষ্ট্য সমন্বিত প্রজাতিগুলিকে নিয়ে গড়ে ওঠে পরিবার, জেনেরা, ফাইলা নাকি পর্যায়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে জেনেরা। একই প্রকৃতির বৈশিষ্ট্য সমন্বিত প্রজাতিগুলিকে নিয়ে গঠিত হয় জেনেরা। ক্রান্তীয় প্রভাব বা এজ এফেক্টের একটি উদাহরণ হচ্ছে প্যাঁচা, ফিঞ্চ, কাক নাকি সবগুলি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যাঁচা। ফিনল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ার বসবাসকারী উপজাতি হলো স্যামোয়েড, ল্যাফ, কোরিয়াক নাকি চকুচি? সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাফ। কেওলাডিও ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? পাখির বাসস্থান হিসাবে, বাঘের বাসস্থল হিসাবে, কুমিরের বাসস্থান হিসাবে নাকি হাতির বাসস্থল হিসাবে? কেওলাডিয়া ঘানা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে রাজস্থানের, এটা হচ্ছে পাখির জন্য। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে অপশন এ। বায়ু দূষণকারী প্রধান অ্যালডিহাইড হলো অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, প্রোপিওনালডিহাইড, টোটুয়ালডিহাইড? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে ফর্মালডিহাইড। বায়ু দূষণকারী প্রধান অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড। পরবর্তী কোয়েশ্চেন 36 নম্বর, যেটি সালফার চক্রে সুবাতায়নযুক্ত পরিবেশ উদ্ভিদ ও প্রাণীদেহে বিয়োজনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাসপারজিলাস, নিউরোস্পোরা, প্রোটিয়াস নাকি এ বি উভয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বোথ, অর্থাৎ অ্যাসপারজিলাস এবং নিউরোস্পোরা। পরের কোয়েশ্চেনটি হচ্ছে সাইকোলোফাইট হলো আম্লিক মৃত্তিকার উদ্ভিদ,
বরফাবৃত মৃত্তিকার উদ্ভিদ, লিথোফাইট উদ্ভিদ, হ্যালোফাইট উদ্ভিদ, সাইকোলোফাইট, এটি হচ্ছে যেটা সঠিক হয়ে যাবে সেটি হচ্ছে বরফবৃত মৃত্তিকাতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হয় সাইক্লোফাইট। পরবর্তী কোয়েশ্চেন 38 নম্বর, আইসোবারলিনিয়া বাওবাব ডোমপাম কোন বায়োমে পরিলক্ষিত হয়? সাভানা, তুন্দ্রা, নাতিশীতোষ্ণ তৃণভূমি নাকি ক্রান্তীয় চিরহরিত? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে সাভানা। আইসোবারলিনিয়া বাওবাব ডোমপাম। গ্রিনহাউসের ভিতরে তাপমাত্রা থাকে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 থেকে 35, 38 থেকে 40, 40 থেকে 50। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে 38 থেকে 40। এটি জলজ পতঙ্গভোগ উদ্ভিদ হল ড্রোসেরা, ব্লাডার ওয়াট, কলসপত্রী, সূর্য শিশির। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা একটা জলজ পতঙ্গ পতঙ্গভুক উদ্ভিদ তো কলসপত্রী, কিন্তু জলজ পতঙ্গভুক উদ্ভিদ হচ্ছে ব্লাডার ওয়ার্ট। মাটির কাদাকণা যৌগে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি আয়নের চেয়ে যেটা সোডিয়াম আয়ন বেশি জমা হয় সেই প্রক্রিয়াকে কি বলা হয়? অপশন এ তো বলছে স্যালিনাইজেশন, গ্লেইজেশন, অ্যালকালিনাইজেশন নাকি ফেরাটিলাইজেশন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালক্যালিনাইজেশন। যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের তুলনায় সোডিয়াম বেশি আয়ন জমা হয় সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যালক্যালিনাইজেশন। ধর্মী মাটিতে ব্যাকটেরিয়ার পরিবর্তে ছত্রাক পচনে সাহায্য করে? অম্লধর্মী, ক্ষারধর্মী, প্রশম নাকি এবি উভয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অম্লধর্মী। আনহাইড্রেটেড আয়রন অক্সাইড থাকলে মাটির রং হয় হলুদ, লাল, সাদা নাকি ধূসর? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে লাল হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, কোন কাদাকণার ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবথেকে বেশি? মন্টোসোরিলোনোটাইট, ভার্মিকুলাইট, ইলাইট নাকি কেওলিনাইট? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 40 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে বি অর্থাৎ ভার্মিকুলাইট। কাদাকণার ক্যাটায়ন বিনিময় ক্ষমতা সবথেকে বেশি হয়ে থাকে ভার্মিকুলাইট। 45 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে স্পোডিক হলো সোডিয়াম সমৃদ্ধ কর্দম, হিউমাস ও অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ কর্দম নাকি লবণ সমৃদ্ধ কর্দম নাকি লোহা সমৃদ্ধ কর্দম? স্পোডিক যেটি সেটি হয়ে যাবে হিউমাস এবং অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ কর্দম। অ্যালিটিক স্তর কোন মৃত্তিকায় দেখা যায়? পর্জল, চার্নোজেম, ল্যাটেরাইট নাকি মরু মৃত্তিকা? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্রেন্ডস ল্যাটেরাইট মৃত্তিকায়। মার্বেল থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয়? বেলে মাটি, পর্জল, কাদামাটি না রেঞ্জিনা মাটি গঠিত হয়? এক্ষেত্রে হয়ে যাবে রেঞ্জিনা সঠিক অ্যান্সার। মার্বেল থেকে যে মাটিকে সৃষ্টি হয়। মৃত্তিকার সৃষ্টির নিয়ন্ত্রণগুলির মধ্যে বাস্তুতন্ত্রকে একটি উপাদান হিসেবে বিবেচনা করেছেন কে? অপশন এ বলছে ডকুচে, বি জেনি, সি হিলগার্ড, ডি হচ্ছে গেরাসিমভ। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে জেনি। মৃত্তিকার গঠনকে দৃঢ়তর করে সোডিয়াম, পটাশিয়াম, সিলিকা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ এবং ম্যাঙ্গানিজ? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। পিএইচ যুক্ত মৃত্তিকা পিএইচ যুক্ত মৃত্তিকা ব্যাকটেরিয়া বৃদ্ধির পক্ষে সহায়ক? সেটা হয়ে যাবে 6.5 থেকে 7.5, যেটা মৃত্তিকার পিএইচ ভ্যালু। FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা হেডকোয়ার্টার রয়েছে রোমে, এর হিসাবের মতে বর্তমানে পশু চারণভূমির জন্য কৃষি জমির কত শতাংশ ব্যবহৃত হয়? 26%, 33%, 30% নাকি 20%? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে 33%। FAO এর মতে বর্তমানে পশু চারণভূমির জন্য কৃষি জমির 33% ব্যবহৃত হয়ে থাকে। ইটুরি বৃষ্টি অরণ্য হলো
কঙ্গো অববাহিকার বৃষ্টি অরণ্য, অস্ট্রেলিয়ার বৃষ্টি অরণ্য, সুমাত্রা দ্বীপের বৃষ্টি অরণ্য, এশিয়ার বৃষ্টি অরণ্য। ইটুরি বৃষ্টি অরণ্য যেটি, সেটি হয়ে যাবে কঙ্গো অববাহিকার বৃষ্টি অরণ্য। বিশ্বের প্রথম সমুদ্র জলের তাপশক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছিল পাত্রাস, মাতানজাস, বাহামায় নাকি ভার্জিন দ্বীপে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে মাতানজাস। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। হেরিং, সার্ডিন এবং অ্যানকোভি সমৃদ্ধ মৎস্যক্ষেত্রগুলি হলো উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র, উত্তর পূর্ব আটলান্টিক মৎস্যক্ষেত্র, নাকি উপরের কোনোটি নয়? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। কোন দেশের ম্যাঙ্গানিজ রপ্তানির উদ্দেশ্যে উত্তোলন করা হয়? অস্ট্রেলিয়া, গ্যাবন, ব্রাজিল না ভারত? ম্যাঙ্গানিজ রপ্তানির উদ্দেশ্যে উত্তোলন করা হয়ে থাকে যে দেশে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্যাবন। কাগজ শিল্পে কাগজকে মসৃণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে অ্যাগালাইট, ট্যালক, সোডিয়াম সিলিকেট নাকি অ্যাগালাইট ও ট্যালক উভয়ই? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাগালাইট এবং ট্যালক উভয়ই। পরের কোয়েশ্চেন, রূপজাল, ইন্দ্রজাল এবং ভাসামানিক কুমারগোর হলো উচ্চ ফলনশীল গম বীজ, উচ্চ ফলনশীল মটর বীজ, উচ্চ ফলনশীল ধান বীজ, উচ্চ ফলনশীল ভুট্টা বীজ? এগুলি হচ্ছে সব উচ্চ ফলনশীল ধান বীজ। রূপজাল, ইন্দ্রজাল এবং ভাসামানিক ও কুমারগোর। চারণভূমি হলো প্রধান ভূমি ব্যবহারের ধরন। চারণভূমি হলো প্রধান ভূমি ব্যবহারের ধরন কোন দেশের? চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আর্জেন্টিনা। পূর্ব ইউরোপের সরলবর্গীয় অরণ্য কী নামে পরিচিত? আলতাই, কার্পেথিয়ান, আলপিও নাকি আরুক্যারিয়া? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে কার্পেথিয়ান। পরের কোয়েশ্চেন, কৃষ্ণ সাগরের নিকটে অবস্থিত লৌহ খনিটি হলো নিকোপল, ক্রিভয়রগ, জাদানভ নাকি জাপোরোজি? সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিভয়রগ। জনসংখ্যা বৃদ্ধির ধনাত্মক প্রতিরোধ ধারণার প্রবক্তাকে? ম্যালমানার, ম্যালথাস, ট্রেওয়ার্থা নাকি র্যাভেনস্টাইন? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে ম্যালথাস। অর্থনৈতিক বিপর্যয়ের ফলে কোন ধরনের বেকারত্ব দেখা যায়? বৃত্তাকার বেকারত্ব, চক্রাকার বেকারত্ব, ত্রিভুজাকার ত্রিভুজাকার চক্রাকার বেকারত্ব নাকি সমান্তরাল বেকারত্ব? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে চক্রাকার বেকারত্ব। অর্থনৈতিক বিপর্যয়ের ফলে বেকারত্ব ফিরে ফিরে আসে, অর্থাৎ বেকারত্ব পিছু ছাড়ে না। জনসংখ্যা নীতি যেটা, সেটা 2000 সালের স্লোগান কি ছিল? হাম দো হামারা দো, মেরা ভারত মহান, ভারত সুপার পাওয়ার, এ এবং বি উভয়? জনসংখ্যা নীতি 2000 সালের যে স্লোগান ছিল সেটা হচ্ছে অপশন এ, হাম দো হামারা দো। ইতালি ও স্পেনের মতো ইউরোপীয় দেশগুলিতে বর্তমানেও জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ নিরক্ষর জনসংখ্যা, ক্যাথলিক চার্চের প্রভাব, কৃষি, অর্থনীতি, সরকারি নীতি? ইতালি এবং স্পেনের মতো ইউরোপীয় দেশগুলিতে বর্তমানেও জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার ইউরোপীয় দেশগুলিতে বর্তমানেও জনসংখ্যা বৃদ্ধির হার বেশি না হওয়ার কারণ হবে এটা, সরি ফ্রেন্ডস। সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আচ্ছা, বেশি হওয়ার কারণ হলে পরে ধর্মীয় কারণ থাকতে পারে, ক্যাথলিক চার্চের প্রভাব। যদি না হওয়ার কারণ থাকে সেটা হচ্ছে কোয়েশ্চেনটা ইউরোপ, ইতালি, স্পেন এদিকের জনসংখ্যা, আচ্ছা বেশি বর্তমানেও জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ার কারণ, ইউরোপে তো জনসংখ্যা বৃদ্ধির হার অন্য মহাদেশগুলির তুলনায় কম রয়েছে। যাই হোক, অপশন অনুযায়ী তাহলে ক্যাথলিকের প্রভাবই দেওয়া সঠিক বলে মনে হচ্ছে। সেন্সাস অফ ইন্ডিয়ার লোগোতে কোন চিহ্ন ব্যবহৃত হয় বা থাকে? তারকা, সূর্য, চন্দ্র নাকি পৃথিবী? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে তারকা চিহ্ন বা স্টার চিহ্ন। আর 2011 সেন্সাসের যে মোটোটা ছিল সেটা ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, ওটা ছিল 15তম সেন্সাস।
ওশেনিয়া মহাদেশগুলির জনসংখ্যা ভিত্তিক প্রথম তিনটি দেশ হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পলিনেশিয়া। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি। অপশন সি বলছে অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি ও নিউজিল্যান্ড। অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওশেনিয়া মহাদেশগুলোর জনসংখ্যা ভিত্তিক প্রথম অর্থাৎ জনসংখ্যার ক্রম অনুযায়ী সাজানোর কথা বলছে। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি এবং নিউজিল্যান্ড। অপশন সি। উত্তর ইংল্যান্ডের পিনাইন অঞ্চলে কোন ধরনের বসতি লক্ষ্য করা যায়? বিচ্ছিন্ন বসতি, হ্যামলেট, বর্গাকার বসতি নাকি রৈখিক বসতি? এক্ষেত্রে সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হ্যামলেট। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে নারীদের ভূমিকা পরিমাপ করার জন্য কোন উন্নয়ন সূচক ব্যবহার করা হয়ে থাকে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নাকি জেন্ডার যেটা জিডিআই, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স যেটা, নাকি জিইএম, এইগুলি কোনটি হয়ে যাবে? ক্ষেত্রে সঠিক অ্যান্সার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে নারীদের ভূমিকার কথা বলছে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটি হচ্ছে অপশন ডি, জিইএম, অর্থাৎ যেটা হচ্ছে জিইএম এর ফুল ফর্মটা এই মুহূর্তে মনে নেই ফ্রেন্ডস। পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেন হচ্ছে যেটা দীর্ঘদিন জন্মহার ও মৃত্যুহার যদি কম থাকে তারপর হঠাৎ জন্মহার বাড়তে শুরু করলে জনসংখ্যা পিরামিডের আকৃতি কীরকম হয়? উত্তল, ঘণ্টা আকৃতির, ন্যাসপতির মতো নাকি কোনোটিই নয়? দীর্ঘদিন জন্মহার এবং মৃত্যুহার উভয়ই কম থাকলে সেটা কি হয়ে থাকে? জন্মহার বাড়তে শুরু করে, দীর্ঘদিন জন্মহার এবং মৃত্যুহার দুটোই যদি কম থাকে তারপরে হঠাৎ জন্মহার বাড়তে শুরু করলে জনসংখ্যা পিরামিডের আকৃতি উত্তল হয় নাকি ঘণ্টা আকৃতির হয় নাকি ন্যাসপতির মতো হয় নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘণ্টা আকৃতির মতো হয়। গোষ্ঠীবদ্ধ জনবসতি গঠনের ভিত্তিগত একক কি? হ্যামলেট, পল্লীপাড়া, সবুজ গ্রাম, এ বি উভয় এক্ষেত্রে সঠিক। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। গোষ্ঠীবদ্ধ জনবসতি গঠনের ভিত্তিগত একক হচ্ছে হ্যামলেট বা পল্লীপাড়া, অর্থাৎ ছোট ছোট একটা পাড়া বা গ্রাম নিয়ে গঠিত হ্যামলেট আকৃতি যেটা জনবসতি। টাইম স্কেল ব্যবহৃত হয় কোন স্কেলে? লিনিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল, ডায়াগোনাল স্কেল নাকি ভার্নিয়ার স্কেল? টাইম স্কেল ব্যবহার করা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে কম্পারেটিভ স্কেল। লি নামক একক কোন দেশের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে? জাপান, চীন, ভারত নাকি ফ্রান্স? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে জাপান। ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে দেওয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র, গ্লোব নাকি সবকটি সঠিক? এক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে সবকটি সঠিক। ভারতে ইউটিএম জোনের সংখ্যা কত? 42টি, 36টি, 34টি নাকি 32টি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 32টি। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, র্যাঙ্ক সাইজ রুল ব্যাখ্যা করেন জিপস, রবিনসন, ক্লার্ক নাকি উইলসন? সঠিক অ্যান্সার যেটি হচ্ছে সেটা হচ্ছে জিপস। র্যাঙ্ক সাইজ রুল এটাকে ব্যাখ্যা করেছেন জিপস। মেরু অঞ্চলে বিমান চলাচলে কোন অভিক্ষেপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়? মার্কেটর্স, পোলার জেনিথাল যেটা হচ্ছে নমনিক নাকি পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন নাকি বোনস প্রজেকশন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে অপশন বি, অর্থাৎ পোলার জেনিথাল নমনিক। বাল্টিক স্টেটস, আয়ারল্যান্ড ইত্যাদি কোন প্রজেকশনে সঠিকভাবে দেখানো হয়? সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল নাকি পলিকনিক প্রজেকশন নাকি মার্কেটার্স প্রজেকশন? অপশন ডি বলছে বোনস প্রজেকশন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। ঋতুচক্রের সঙ্গে শস্যাবর্তনের সম্পর্ক দেখানো হয় কোন চিত্রের সাহায্যে? ক্লাইমোগ্রাফ, কালার প্যাচ গ্রাফ, এ আর্গোগ্রাফ নাকি স্পেয়ার ম্যাপ? ঋতুচক্রের সঙ্গে শস্যাবর্তনের যে সম্পর্ক সেটি দেখানো হয়ে থাকে যে মানচিত্র যে চিত্রের সাহায্যে সেটি হয়ে যাবে আর্গোগ্রাফ।
গত 100 বছরে জনসংখ্যা বৃদ্ধি দেখানো হয় বার গ্রাফ, লাইন গ্রাফ, পাই গ্রাফ সবগুলি। এক্ষেত্রে হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে লাইন গ্রাফের মাধ্যমে দেখা হয়ে থাকে 100 বছরের জনসংখ্যা বৃদ্ধিকে। এবং পরের কোয়েশ্চেনটি দেখে নেব। রুট মিনস স্কোয়ার ডেভিয়েশন হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, কোনোটি না। ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রুট মিন স্কোয়ার ডেভিয়েশন হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোন হিমালয়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়? তেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, শিবালিক হিমালয়, কুমায়ুন হিমালয়। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটি হচ্ছে শিবালিক হিমালয়। শিবালিক হিমালয় হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ভারতের কোন অংশটি নিরক্ষরেখার সব থেকে কাছে অবস্থিত? কোচি, দমন, নিকোবর নাকি লাক্ষাদ্বীপ? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে নিকোবর। রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায়? বক্সাইট, জিঙ্ক, লোহা নাকি রূপা? সঠিক অ্যান্সার যেটি হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক। 84 নাম্বার কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস, যেখানে বলছে ভারতের কোথায় তামাক গবেষণা কেন্দ্র রয়েছে? কাসারগার, রাজমন্দ্রি, মিরাট, সুরাট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজমন্দ্রি। কোন শহরটির উপর সূর্যের রশ্মি সরাসরি পৌঁছায় না? মুম্বাই, চেন্নাই, ত্রিবানন্তপুরম নাকি শ্রীনগর? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্রীনগর। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব। পাতকৈরাম পর্বতশ্রেণী ও ড্যাশের মধ্যে সীমান্ত গঠন করেছে? অরুণাচল প্রদেশ ও মায়ানমার, মণিপুর ও নাগাল্যান্ড, অসম, মেঘালয়, মেঘালয় ও নাগাল্যান্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ ও মায়ানমার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, সরস্বতী নদী অদৃশ্য হওয়ার কারণ কি? পাথরযুক্ত ভাবর অঞ্চলে অত্যাধিক সছিদ্রতা, জলের যোগান কম, গতিপথ পরিবর্তন নাকি কোনোটি নয়? সঠিক অ্যান্সার যেটি, সেটি হচ্ছে পাথরযুক্ত ভাবর অঞ্চলের অত্যাধিক সছিদ্রতা। ভারতের সম্ভাব্য সম্পদের সন্ধান চালায় যে সংস্থাগুলি? ওএনজিসি, জিএসআই, বিএসআই। সবগুলি সঠিক, এক্ষেত্রে হয়ে যাবে অল ইজ কারেক্ট। আশ্বিনের ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা নাকি এবি উভয়ই? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আশ্বিনের ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যে বৃষ্টিপাত হয়ে থাকে। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং পরবর্তী কোয়েশ্চেনটি, ভারতের একটি চ্যুতি প্রস্রবণের উদাহরণ হচ্ছে যেটি বক্রেশ্বর, উষ্ণ প্রস্রবণ, রাজগীর, তাতাপানি নাকি মণিকরণ? এখানে চ্যুতি প্রস্রবণের কথা বলছে, তাই হয়ে যাবে মণিকরণ। মানুষই হইল ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনের সর্বাপেক্ষা শক্তিশালী উপাদান। এই বক্তব্যটি কার? ভাইডেল, জে ব্রোচেস নাকি লুজিয়ান ফেওয়ার্ড নাকি ইসাই বাউম্যান? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে লুজিয়ান ফেওয়ার্ড। পরিবেশগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে? হান্টিংটন, চার্লিন স্যাম্পল, উইলিয়াম বাঙ্কে না ডেভিড হার্ভে? পরিবেশগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন যিনি, তিনি হলেন স্যাম্পল, অর্থাৎ চার্লি। পরিবেশগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হচ্ছে চার্চিল স্যাম্পল। 1963 সালে কে প্রথম কোয়ান্টিটিভ রিভলিউশন কথাটি ব্যবহার করেন? হার্টন, ডেরেক গ্রেগরি, চিসোলম নাকি উলম্যান? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 93 নম্বর কোয়েশ্চেন। 1963 সালে প্রথম কোয়ান্টিটিভ রিভলিউশন কথাটি ব্যবহার করেছিলেন যিনি, তিনি হচ্ছেন হার্টন হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। মানস মানচিত্র কথাটি কে প্রথম ব্যবহার করেন? জনস্টন, লুইস, গোল্ড, উইলড্রিজ। সঠিক অ্যান্সার যেটি, সেটি হচ্ছে উইলড্রিজ। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব ফ্রেন্ডস, যে কৃষ্ণাঙ্গদের সামাজিক অধিকার লাভের আন্দোলন হয় কোন ভূগোলে? আঞ্চলিক ভূগোল, মূলক ভূগোল, প্রাকৃতিক ভূগোল না মানবীয় ভূগোল, যেটা হিউম্যান জিওগ্রাফি? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে মূলক ভূগোল। ডেভিড হার্ভে মার্ক্সীয় গঠনবাদে সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি এই গ্রন্থটি কত সালে প্রকাশ করেন? 1973, 1983, 1985, 1990 সালে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1973 সালে। ডাইলেকটিক্স অফ নেচার এই গ্রন্থটি কার রচনা? হেরাক্লিটাস, অ্যাঞ্জেলস, ডেমোক্রিটাস নাকি হামবোল্ট? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে অ্যাঞ্জেলসের। সামাজিক বাস্তুতন্ত্রের ধারণাটি কার দেওয়া? হ্যাকেল,
মারে বুকচিন নাকি ওডাম না এলটন? সঠিক অ্যান্সার যেটি সেটা হচ্ছে মারে বুকচিনের হচ্ছে সামাজিক বাস্তুতন্ত্রের ধারণাটি। জেস পিরিয়ডস বা গ্যাস পিরিয়ডস বইটি কার রচনা? হ্যাকাটিয়াস, হেরোডেটাস, রিটার, হামবোল্ট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হ্যাকাটিয়াস। পরবর্তী কোয়েশ্চেনটি হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক ধারণার প্রবক্তকে? হেনরি লুই ক্যাটালিয়ার, উইলসন্স, গিলবার্ট নাকি ডেভিস? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হেনরি লুই ক্যাটালিয়ার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের 100 কোয়েশ্চেন্স। এই ক্লাসটি আপনাদের ভালো লাগলে যেগুলি ছিল হাই ভোল্টেজ কিছু কোয়েশ্চেন রয়েছে এর মধ্যে, আপনাদের আশা করি এই ক্লাসটি ভালো লাগবে। আর অবশ্যই যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক বেশি পড়াশোনা করুন আপনার সফলতা নিশ্চিত করতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী এরকমই গুরুত্বপূর্ণ আপডেট বা ক্লাসগুলি পাওয়ার জন্য। এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার ক্লাসও এখানে আপলোড দেওয়া হয়, বাকি আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।